গ্রাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে শহরের কোলাহল থেকে অনেক দূরে থাকা বাংলার পল্লী গ্রামের ছবি, যেখানে চারপাশে সবুজে ছড়াছড়ি, ছোট নদী, ছোট ছোট কুঁড়ে ঘর আর সরল সাধারণ জীবনযাপন। কিন্তু বিদেশের গ্রামীণ অঞ্চল একটু অন্যরকম। এখানে শহর থেকে দূরে সবুজের বাহার দেখা যায় ঠিকই, কিন্তু লোকজন বা তাদের বাড়িঘর দেখে বোঝা মুশকিল যে এটা একটি গ্রাম। এরকমই একটি ইংল্যান্ডের বিখ্যাত গ্রামে আমরা এবার বেড়াতে চলেছি। এই গ্রামটির নাম ম্যালহাম। এই ম্যালহাম গ্রামটি ইয়র্কশায়ার ডেলসের একটি অন্যতম জায়গা, যেখানে গ্রীষ্মকালে প্রচুর লোকজন ঘুরতে যায়। এই জায়গাটি লিডস শহর থেকে খুব বেশি দূরে নয়, আর চাইলে একদিনেই ঘুরে আসা যায়। তবে আমরা এবারে ডিসাইড করেছি যে ওখানে গিয়ে 2 দিন থেকে আসব, যাতে জায়গাটি আরেকটু ভালো করে সময় নিয়ে ঘোরা যায়। এর আগে 2 বার আমরা এই ম্যালহামে ঘুরতে এসেছি, তবে ডে ট্রিপ করেছি শুধু। কিন্তু জায়গাটা এত ভালো লেগেছে যে আবার প্ল্যান করে ফেললাম। তবে আমরা এবার একা যাচ্ছি না, এবারে ওর কয়েকজন কলিগ ও তাদের ফ্যামিলিও যাচ্ছে আমাদের সাথে। এখন এখানে গ্রীষ্মকাল আর দিনের আলো অনেকক্ষণ থাকে, তাই এই সময়টাকে আমরা বেছে নিয়েছি ঘুরতে যাওয়ার জন্য। এই সময় খুব একটা ঠান্ডা থাকে না আর বৃষ্টিও পড়ে না, তাই নিশ্চিন্তে ঘুরে আসা যায়। তাহলে জার্নিটা শুরু করা যাক। নিজের গাড়ি থাকলে লিডস থেকে ম্যালহাম 1 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়, তবে ট্রেন ও বাসে করেও যাওয়ার উপায় আছে। ম্যালহাম যেতে গেলে স্কিপটন নামের একটি ছোট টাউন হয়ে যেতে হয়, যেখানে রেলওয়ে স্টেশন আছে। আমরা এখন লিডস স্টেশনে আছি। আমরা প্রথমে ট্রেনে করে লিডস থেকে স্কিপটন অবধি যাব, তারপর স্কিপটন থেকে বাসে করে পৌঁছে যাব ম্যালহামে। লিডস থেকে মোটামুটি 45 মিনিটস থেকে 1 ঘন্টা লাগে ট্রেনে স্কিপটন পৌঁছাতে। তারপর সেখান থেকে বাসে উঠলে 30 মিনিটে পৌঁছে দেয় ম্যালহাম বাস স্ট্যান্ডে। আমরা স্কিপটন পৌঁছে গেছি। স্টেশনটা কি সুন্দর না দেখতে! স্কিপটন থেকে ম্যালহাম যাওয়ার যে বাসটা, সেটা মোটামুটি 40 মিনিট পরে রয়েছে। তাই ঠিক করলাম সামনেই একটা পার্ক আছে, সেখান থেকে ঘুরে আসা যায়। আর আমরা তো আজ রাতটা ম্যালহামেই থাকবো, তাই তাড়াহুড়ো নেই, আরামসে ঘুরতে পারবো। ম্যালহামে একটু লেট করে পৌঁছলেও হবে। নাইট স্টে করলে এটা একটা ভালো জিনিস, ফেরার কোনো চাপ থাকে না। পার্কটা কি সুন্দর, তাই না? আর গ্রীষ্মকালে এরকম সবুজে ভরে ওঠে, তাই আরও সুন্দর লাগে দেখতে। আর এখানকার পার্কগুলো অনেক বড় বড় হয়, অনেকটা জায়গা নিয়ে। এইবারে যাওয়া যাক, আমাদের বাসের টাইম হয়ে গেছে। আমরা যে বাসে ম্যালহাম যেতাম সেটা ক্যান্সেল হয়ে গেছে, তাই ক্যাব করে নিলাম। স্কিপটন থেকে ম্যালহাম যাওয়ার পথে ক্যাব পেতে প্রবলেম হয় না, কিন্তু ম্যালহাম থেকে ফেরার সময় ক্যাব পেতে একটু প্রবলেম হয়। জায়গাগুলো কি সুন্দর না দেখতে! গল্প করতে করতে ম্যালহামে পৌঁছে গেলাম। ম্যালহামে থাকার জন্য বেশ কয়েকটি হোটেল বা এয়ারবিএনবি রয়েছে। এছাড়াও এখানে একটি ইউথ হস্টেলও রয়েছে, যেটার নাম YHA ম্যালহাম। এখানে সব ধরনের রুম আপনারা পেয়ে যাবেন, যেমন ডাবল বেড বা 5 থেকে 7 জনের জন্য রুম, অথবা একা গেলে ডরমিটরি মানে শেয়ার্ড রুমও পাওয়া যায়। ছেলেদের ও মেয়েদের জন্য আলাদা আলাদা ডরমিটরি রুম আছে। আমরা এই YHA-তে 2 দিন আর 1 রাতের জন্য একটি বড় ফ্যামিলি রুম বুক করেছি, যেখানে 6 জন অবধি থাকতে পারবে। এই YHA-তে নিজস্ব ক্যান্টিন যেমন আছে, তেমনি আলাদা কিচেনও রয়েছে, যেখানে আপনি চাইলে নিজের খাবার দাবার নিজে বানিয়ে খেতে পারেন। এখন আমরা এখানে লাগেজ রেখে তারপর ঘুরতে বেরোবো। এই ম্যালহাম জায়গাটি 2টি ফেমাস ট্যুরিস্ট প্লেসের জন্য বিখ্যাত। একটি হলো ম্যালহাম কোভ আর একটি হলো গর্ডেল স্কার। এই ম্যালহাম কোভে হ্যারি পটার মুভির শুটিং হয়েছিল। এছাড়াও এখানে জ্যানেট ফলস নামে খুব সুন্দর একটি ওয়াটারফল রয়েছে, আর ম্যালহাম টার্ন নামে একটি লেক রয়েছে, যেগুলিও ট্যুরিস্টদেরকে বেশ আকর্ষণ করে। এইসব ছাড়াও এখানকার চারপাশে উঁচু নিচু পাহাড়ের ভিউ আপনাকে মুগ্ধ করে দেবে। এখন আমরা যাচ্ছি গর্ডেল স্কার আর জ্যানেট ফলসের দিকে। ম্যালহাম থেকে মোটামুটি 1 কিলোমিটার হেঁটে গর্ডেল স্কার আর জ্যানেট ফলসের দিকে যাওয়া যায়। এই জায়গাটা কি সুন্দর না! এত সুন্দর ভিউটা দেখে মন জুড়িয়ে গেল। কথা বলতে বলতে পৌঁছে গেলাম। একদিকে জ্যানেট ফলস আর একদিকে গর্ডেল স্কার। আমরা ঠিক করলাম
আগে গডেল স্কার্ট থেকেই ঘুরে আসি। খাবারের দোকান দেখে আমরাও ভাবলাম কিছু খাওয়া যাক, যদিও আমরা সবাই টুকিটাকি খাবার দাবার নিয়েই এসেছি যাতে লাঞ্চটা সেরে ফেলতে পারি, আর ডিনারটা হোটেলের পাশে কোনো রেস্টুরেন্ট থেকে করে নেব। প্রথমবার এই জায়গাটা দেখে পাগল হয়ে গেছিলাম। ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু চোখে দেখতে দারুণ লাগছে। ছোটবেলায় একদম এরকম ছবি আঁকতাম, পাহাড় পর্বত, মাঝে রাস্তা আর চারিদিকে গাছপালা, মাঝখান দিয়ে ছোট্ট একটা নদী বয়ে যাচ্ছে। মনে হচ্ছে সব কিছুই যেন এঁকে বসানো আছে। এই গাছটাও কি সুন্দর, ভাবুন তো এখানে স্নোফল হলে কি ভালো লাগবে। পুরো পাহাড়টাই যদি বরফে ঢেকে যায়, আলাদাই একটা সৌন্দর্য ফুটে উঠবে। এরপর স্নোফল হলে এই দিকে আসার প্ল্যান করতে হবে। এই পুচকুটা হচ্ছে ইভান, আমাদের গ্রুপের ছোট্ট একটা সদস্য। কি কিউট না? এই জায়গাটা খুব সুন্দর, কিন্তু প্রচুর হাওয়াও দিচ্ছে। এই ঝর্ণাটা দিয়ে উল্টো পাশেও যাওয়া যায়, কিন্তু একটু রিস্কি, অনেকটা উপরে উঠতে হয়। এর আগের বার আমি আরও ঝর্ণাটা দিয়ে উপরে উঠেছিলাম, কিন্তু এখন ভিডিও এডিট করার সময় দেখছি এবারে তো ঝর্ণাটার কাছেও যাইনি আমরা। এবারে আমরা ভাবলাম লাঞ্চটা সেরে ফেলা যায়। আমরা প্রথমে ভাবলাম ঝর্ণার পাশেই বসে খাবো, কিন্তু যা ঠান্ডা তাই দূরে চলে এলাম। এখানে কিছুক্ষণ বসে থাকার পরে দেখলাম এটা একটা প্রাইভেট প্রপার্টি, তাই আমরা ভাবলাম এখানে বসে খাওয়াটা ঠিক হবে না, অন্য কোথাও যাওয়া যাক। ও হ্যাঁ, যেদিন ঘুরতে যাই তার আগের দিন ছিল আমার জন্মদিন, তাই আবার একটা সারপ্রাইজ পেলাম। ওরা দেখলাম কেক নিয়ে এসছে, আমার আবার বার্থডে সেলিব্রেট হয়ে গেল। সেলফ লাভ ইজ দ্য বেস্ট লাভ। বার্থডে সেলিব্রেট করে এবারে আমরা লাঞ্চ করে নেব। সবাই বাড়ি থেকে প্রচুর প্রচুর খাবার নিয়ে এসছে, ফ্রাইড রাইস, আলু পরোটা সব আছে আমাদের কাছে, আর চিপস, কোল্ড ড্রিঙ্কস এগুলো তো ভরে ভরে নিয়ে এসেছিলাম। যা খাবার আছে দেখে মনে হচ্ছে পুরোটা শেষ হবে না। লাঞ্চ সেরে আমরা এবার এলাম জ্যানেট ফলসের দিকে। ছোট্ট একটা ঝর্ণা এটা, তবে এখানেই কত লোক স্নান করছে। খুব ভালো লাগলো এই জায়গাটা, যদিও এখানে আমরা এর আগের বারও এসেছিলাম। সাবধানে, কোনো তাড়াহুড়ো নেই। এই যে ইভান ঘাড়ে উঠে খুব মজা পেয়েছে। আমরা জ্যানেট ফলসের এই দিকে একটু এগিয়ে এলাম কি আছে দেখার জন্য। এখানে দেখলাম একটা গাছের ডালে প্রচুর কয়েন পুঁতে রাখা আছে, সব কিন্তু পুরনো কয়েন। এরকম একটা জঙ্গলের মধ্যে এই অদ্ভুত কিছু দেখলে তো ভয় লাগবেই, তার উপর লোকজন কিছুই নেই। এরকম হন্টেড দেখতে একটা জঙ্গল। ওই কয়েনগুলোর ব্যাপারে পরে শুনলাম ওরা নাকি এটাকে গুড লাক মনে করে। ভালোই ঘোরা হলো আজ। এইবারে হোটেলে যাচ্ছি, খুব টায়ার্ড সবাই, সকাল থেকে এদিক ওদিক করেই যাচ্ছি। এবারে রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে ডিনার করতে বেরোবো। বেচারা বাচ্চাটাও খুব টায়ার্ড হয়ে গেছে। পৌঁছে গেলাম আমরা, এইবারে যাই। আমরা বাড়ি থেকে এই কফির প্যাকেটগুলো নিয়ে এসেছিলাম, সবাই মিলে একটু কফি খাওয়া যাক। এদের কিচেনে কিন্তু সবই আছে, মাইক্রো ওভেন থেকে শুরু করে ইলেকট্রিক কেটেল, টোস্টার, ফ্রিজ, বাসনপত্র, শুধু নিজে খাবার দাবার নিয়ে আসলেই হলো। এবার আমরা বেরোলাম ডিনারের জন্য, কিন্তু দেখি সব রেস্টুরেন্ট বন্ধ। আমাদের লেট হয়ে গেছে, 8টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। আমাদের চিন্তা এবার আমরা কি খাবো, একটাও রেস্টুরেন্ট খোলা পেলাম না। একটু ব্রেড ফ্রেড পাওয়া গেলেও হতো, কিন্তু সব বন্ধ। সবাই মিলে কি না খেয়ে থাকতে হবে? হতাশ হয়ে ফিরে এলাম সব। দেখা যাক এবারে কি করা যায়। আহারে
আমাদের লাঞ্চে কিছুটা ফ্রাইড রাইস বেঁচেছিল, আমরা এবারে ভাবলাম ওটাকেই শেয়ার করে খাওয়া যাক। ভাগ্যিস একটু হলেও খাবার ছিল আমাদের কাছে, আর আছে কলা আর চিপস। ও হ্যাঁ, একটু কেকও আছে। কি অবস্থা হয়েছে আমাদের, ওই ফ্রাইড রাইসটাই এখন শেয়ার করা হচ্ছে। কিন্তু খুব মজা হচ্ছে, এরকম এক্সপিরিয়েন্স কোনো দিনও হয়নি। আমার তো খুব ভালো লাগছে। আর ইভানের জন্য কিছু ডিম এনেছিল, ওই ডিমেরই পোচ করা হবে। ভাগ্যিস ডিমটা ছিল। আমরা তো ভেবেছিলাম এই ফ্রাইড রাইসটা নষ্ট হবে, তবুও ব্যাগে ভরে নিয়ে এসেছিলাম। তারপর এখানে এসে দেখলাম ফ্রিজ আছে, তাই ফ্রিজে ভরে রেখেছিলাম। ফ্রাইড রাইসটা কাল রাতে বানিয়েছিলাম, জানি না এটাও ভালো থাকবে কি না। এই যে কিছু পরোটাও বেঁচে আছে, কিন্তু মনে হচ্ছে খাবার নেই করে কত খাবার হয়ে গেল। এই যে এখানে ডিম পোচ হচ্ছে। খাবার কিন্তু হচ্ছে, হ্যাঁ, একদম মেপে মেপে। একদম অঙ্ক মেপে ম্যাম। যাই হোক, আমাদের ডিনারটা কিন্তু ভালোই হয়ে গেল, সবাই খুব স্যাটিসফাইড, খুব মজাও হলো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আপনাদের এখানকার ব্যাপারে কিছু জানার থাকলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, কাল সারাদিন কোথায় যাব, কোন কোন জায়গা ঘুরবো দেখাবো নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো থাকবেন আপনারা। দেখা হবে ম্যালহামের নেক্সট ব্লগ নিয়ে।